শীতকালে চিংড়ি মাছের পাকোড়াটা খেতে দারুণ মজা লাগে, কারণ এই চিংড়িগুলো বেশিরভাগ শীতকালে পাওয়া যায়। সাগরের সাদা চিংড়ি দিয়ে আজকে আপনাদেরকে এই পাকোড়া বানিয়ে দেখাবো। এটা খেতে দারুণ মজা লাগে। আমি তো প্রথমে এক প্লেট, বাচ্চারা আর আমি মিলে সবাই মিলে এক প্লেট এমনিতে খেয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে এগুলো এমনিতেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও, গরম ভাতের সাথেও খাওয়া যায়। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। এবার শুরু করি মূল রেসিপি। প্রথমে কতগুলো কুচি করা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে একটু কষলিয়ে নরম করে নিলাম এবং তার মধ্যে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি। তার মধ্যে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তার মধ্যে দিলাম ধনিয়া জিরার গুঁড়ি, তারপর দিয়ে দিলাম হলুদ, লাল মরিচের গুঁড়ো। তারপর এগুলো দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ অনুসারে। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা অ্যাড করার পরে একটু মেখে নিব আলতো হাতে, হালকা করে একটু সব উপকরণগুলো একটু মিক্স করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিব বেসন। বেসনটা অবশ্যই দিবেন, বেসনটা না দিলে পাকোড়াটা হবে না। দিয়ে দিলাম 4 চামচের মতো বেসন। বেসনটা দিয়ে একটু সময় নিয়ে মেখে নিব এবং তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, সাদা ছোটো ছোটো চিংড়িগুলা। এগুলা একটু ভিজা আছে, ভালো করে ধুয়ে আমি ওয়াশ করে নিয়েছি। এখন এগুলো দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিব। এখানে কোনো পানি, এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। চিংড়ি মাছের যেই ভিজানো পানি আছে, হালকা হালকা ভিজা চিংড়ি মাছগুলো, ওগুলা দিয়ে হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিয়েছি। বেশ আমার মাখা শেষ। এবার একটু গোল শেপ দিয়ে, আপনারা যা পছন্দ মতো শেপ দিতে পারেন। গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়ে পাকোড়া বানিয়ে নিয়েছি। এবার একটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি দিয়েছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টিয়ে দিলাম, একটা করে উল্টিয়ে দিলাম। ফ্রাই হয়ে এসেছে, ব্রাউন কালার হওয়া অবধি একটু চুলায় লো হিটে ভেজে নিব, যাতে ভিতরে কাঁচা না থাকে। আমার হয়ে এসেছে, এবার একটা তুলে নিব। ব্যাস রেডি আপনাদের পছন্দের চিংড়ি মাছের পাকোড়া। আপনারাও সবাই ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।